তুমি এখনই গিয়ে ব্যাগ গোছাবা, কাল সকালে আইতাছি। কারণ আমরা এখন ঢাকা চলে যাচ্ছি। মায়ারে শেষ খাম খাইয়া লইতে পারো। কি হলো? তুমি এখনই গিয়ে ব্যাগ গোছাবা, কেন ব্যাগ গুছাবো কেন? কারণ আমরা এখন ঢাকা চলে যাচ্ছি। তোমাকে কতবার বলবো আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না? তুমি এই বাড়িতে থেকে একটা অঘটন ঘটাবো, তাই না? আমি এটা হতে দিব না। আমি তো অন্যের প্রতিবাদ করছি, আর কিছু না। তোমার এত প্রতিবাদ করার দরকার নাই। এই সমাজ যদি ঠিক না হয় সমাজের অধঃপতন হবে, আর দেশ জাহান্নামে পরিণত হবে। এইসব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। অনেক বড় বড় চিন্তাবিদরা এইসব নিয়ে চিন্তা করার জন্য বসে আছে। না, এই গ্রামটা মাদকের আখড়া। আমি এই গ্রামটাকে উদ্ধার করব। দেখো তানহা, তুমি যদি আমার কথা না রাখো আমি কিন্তু সেপারেট হতে বাধ্য হব। তুমি যা খুশি করতে পারো। ঠিক আছে, আমার যা খুশি আমি তাই করব। ভাবি, শফিক ভাই আইছে। ভাবি আমরা ডাকছেন? হ্যাঁ, দেখেছি। এলাকায় যে মাদকদ্রব্য বিক্রি হয় সেটা কি তুমি জানো? জানি, আর দেখিও, কিন্তু ওর বিরুদ্ধে কথা বলার শক্তি কারণ নাই। আচ্ছা, তোমাদের এত ভয় কিসের? মানুষ তো সারা জীবন বাঁচে না, একদিন তো মরতেই হবে। হ শফিক ভাই, আর কতদিন আমরা জুলুম সহ্য করব? আচ্ছা ভাবি, কি করতে হইব কোন? রাতে কিংবা দিনে যেখানে মাদকদ্রব্য বিক্রি হবে আমাকে শুধু খবর দিবে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ভয় করবে না, আমি আছি তোমাদের সাথে। আমার ফোন নাম্বারটা রাখো। কোন ভাবি? এই বই তো আমাকে নিয়ে খেলতেছে। মা, আর বসে থাকলে চলবো না, দ্রুত একটা ব্যবস্থা নিতে হইব। নার্গিসকে খবর দিতে হইব। নার্গিসা পাই আইলে আমরা আরো সাহস পাবো। হ আম্মা, আমি আর আপাই মিল্লা এই ছোট বাবেরে মাইরা এই গারাম সারা করবো। তাইলে আপারে এখনই কল করেন। রবিন, বড় করে ফোন লাগা। দিদাসি।